ভারতের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যে 34% এবং বাংলাদেশে 66% নিয়ে মোট 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে উঠেছে এই সুন্দরবন। এখন আমরা রয়েছি সোনাখালী ফেরিঘাটে। এখান থেকেই আমাদের 3 দিনের সুন্দরবন যাত্রা শুরু হবে। এই যে আমাদের বোট এখন সোনাখালী ফেরিঘাটে দাঁড়িয়ে রয়েছে। আমাদের বোটের নাম বিগ বস। এইমাত্র বোট ছেড়ে দেওয়া হয়েছে। এখন বাজে সকাল 11টা। আমরা আজকে যাব গোসাবা ব্লকের বেকন বাংলো এবং হ্যামিল্টন বাংলো। আমাদের সামনে আরও 3-4টি বোট সুন্দরবনের পথে এগিয়ে চলেছে। পাশ থেকেও আরেকটি বোট এগিয়ে চলেছে। এখানে বোটগুলি সাধারণত খুব ধীর গতিতে চলে, কারণ নদীতে তীব্র গতিতে বোট চালানো নিষেধ রয়েছে। এই সুন্দর পরিবেশে আমিও বোটের সামনে দাঁড়িয়ে একটি ভিডিও করলাম। আমরা ধীরে ধীরে যতই এগোতে থাকলাম, অল্প কিছু ম্যানগ্রোভ গাছ নদীর পাড়ে দেখতে পেলাম। ওই যে দূরে দুটো নৌকো দেখতে পেলাম, যার পাশে একজন জাল নিয়ে মাছ ধরছে। আমি বোটে থাকা দাদাকে জিজ্ঞেস করলাম, এই নদীতে কি কুমির থাকতে পারে? বোটে থাকা দাদা জানালো, অবশ্যই থাকতে পারে। তাহলে ভাবুন এইখানকার লোকজন কত রিস্ক নিয়ে মাছ ও কাঁকড়া ধরে। প্রতিটি বোটে লাইফ বোয়া এবং লাইফ জ্যাকেট থাকা বাধ্যতামূলক, তাই আমাদের বোটেও লাইফ জ্যাকেট এবং লাইফ বোয়া দুটোই রয়েছে। ধীরে ধীরে আমরা গোসাবার দিকে যাচ্ছি। যাওয়ার পথেই অনেক ছোট ছোট ম্যানগ্রোভ গাছ দেখতে পাচ্ছি। এখন বাজে বিকেল 4টা। ধীরে ধীরে আমাদের বোট গোসাবা ব্লকের বেকন বাংলোর দিকে এগোচ্ছে।
আমাদের বোট এইমাত্র বেকন বাংলোর ফেরিঘাটে এসে থামলো। এখন আমরা 5 টাকা দিয়ে টিকিট কেটে বেকন বাংলোতে প্রবেশ করলাম। সামনে খুব সুন্দর পার্কের মতো করে সাজানো হয়েছে। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি বেকন বাংলো নামে পরিচিত। স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে 1932 সালের 29শে ডিসেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। এখানে এসে রবীন্দ্রনাথ ঠাকুর 2 দিন থেকেও ছিলেন, তাই এই বাংলোটি বেকন বাংলো নামে পরিচিত। পুরো বাংলোটি সুন্দরবনের বিভিন্ন ধরনের কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি স্ট্যাচু করা রয়েছে। এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের স্ট্যাচু রয়েছে, যেখানে বসে তারা বিভিন্ন আলাপ আলোচনা করেছিলেন। রয়েছে একটি বুদ্ধ মূর্তি। এখানে এই এলাকার আদিবাসীদের সাংস্কৃতিক দিক তুলে ধরা হয়েছে। রয়েছে সুন্দরবনের ঐতিহ্যবাহী সেই রয়্যাল বেঙ্গল টাইগারের স্ট্যাচু। এখন চলে এলাম হ্যামিল্টন বাংলোতে। এখানে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন থাকতেন। এখন বাজে বিকেল 5:30, পড়ন্ত বিকেল। এখন আমরা যাব পাখিরালয়, যেখানে আমাদের রাত্রে থাকার ব্যবস্থা রয়েছে। পরের দিনের সকাল, আমাদের বোট পাখিরালয়ের ঘাটে দাঁড়িয়ে রয়েছে। এখন ঘড়ির কাঁটায় সকাল 9টা। আমাদের বোট ছেড়ে দিয়েছে। আজকে আমাদের ডেস্টিনেশন সজনেখালি, সুধান্যখালি, দোবাকি, আরও সুন্দরবনের বিভিন্ন জায়গা। যাওয়ার পথে ঢাকা লেখা বাংলাদেশের একটি ছোট্ট জাহাজ দেখতে পেলাম, কারণ কিছুটা দূরেই রয়েছে বাংলাদেশ বর্ডার। ধীরে ধীরে আমরা সুন্দরবনে পৌঁছে গেলাম। এখন আমরা চলে এসেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। ঢোকার মুখেই সামনে ছোট ছোট বানরগুলো খেলা করছিল এবং ডান দিকে জাত বাইনের গাছ, এছাড়া গেউয়া গাছ দেখতে পেলাম। জাল দিয়ে ঘেরা রাস্তা দিয়ে আমরা এগোতে থাকলাম। এখানে একটি ট্যাঙ্কে সুন্দরবন থেকে উদ্ধার করা একটি বিরল প্রজাতির কচ্ছপ দেখতে পেলাম। এখন আমরা সজনেখালি ওয়াচ টাওয়ারে উঠব। এই ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের
অনেকাংশ দেখা যায়। इसके अंदर रास्ता बनाओ, सफारी करो। উপর থেকে এই সুন্দর সবুজ ম্যানগ্রোভ অরণ্য কতই না সুন্দর দেখাচ্ছে, যা বলে বোঝানো যাবে না। ওটা তো জল খাওয়ার জন্য, জলটা ওখানে সঞ্চয় থাকে। বনের পশু পাখি জোয়ারে তো জল নেমে যাবে, তারা জলটা খাবে কোথায়? ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা এখন যাচ্ছি কুমির দেখতে। কুমিরটি এখানে প্রচণ্ড রৌদ্রুতে চুপচাপ ঘুমিয়ে রয়েছে। এখন চলে এসেছি সেই সুন্দরী গাছের কাছে, যে গাছের নামকরণ থেকে এই সুন্দরবন নাম হয়েছে। গাছের গোড়ায় প্রচুর শ্বাসমূল আমরা দেখতে পাচ্ছি। একজন টুরিস্ট গাইডার সুন্দরবনের ম্যাপের সামনে সুন্দরবনের ইতিহাস এবং গতি প্রকৃতি সম্পর্কে বিভিন্ন বর্ণনা করছেন। এখানে প্রত্যেকটি গাছেরই শ্বাসমূল রয়েছে। এই দেখুন, আপনাদেরকে এখানে একটি শ্বাসমূলে হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চলে এসেছি মাতলা নদীর ধারে ফেরিঘাটে। পশ্চিমবঙ্গ সরকারের লোগো দেওয়া মাতলা লেখা একটি সাইনবোর্ড এখানে রয়েছে। মাতলা নদীতে এখন জোয়ারের টাইম, তাই ম্যানগ্রোভ গাছগুলি অনেকটাই জলে ডুবে গিয়েছে। আমার নামেই আছে স্বপন বাড়ই। আমাদের বোট আবার ছেড়ে দিয়েছে। এখন আমরা যাব
ছোটবেলায় মাতলা নদী নিয়ে নানা গল্প ও কবিতা আমরা বইয়ে পড়েছি। আজ সেই নদীর উপর দিয়েই বোটে করে আমরা যাচ্ছি সুধান্যখালি। আমি কি বলছি ঘরের পাশেরটা অরণ্যের খুব কাছ দিয়েই আমাদের বোট এগিয়ে চলেছে। আচ্ছা আমি অস্বীকার করছি হতে পারে ওই যে দূরে একটি নৌকোয় করে তিনজন মাঝি মাল্লা মাছ ধরতে বেরিয়েছেন। এইভাবেই ইনারা দৈনন্দিন জীবিকা নির্বাহ করে থাকেন। এখন চলে এলাম সুধান্যখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। প্রবেশ করার মুখেই দেখতে পেলাম সুন্দরবনের সেই বনবিবির মন্দির। এখানে রয়েছে কৃপা গাছ। এই স্যাংচুয়ারিতে আপনারা বিভিন্ন ধরনের সব গাছের নামগুলো দেওয়া গাছ আছে দেখতে পাবেন। বিভিন্ন। এখানে রয়েছে সুন্দরবনের পশুর গাছ। এখানে রয়েছে সুন্দরী গাছ, যেটা আপনাদেরকে আগেও দেখিয়েছি। এগুলো সব সুন্দরী। এখানে রয়েছে গর্জন গাছ। সব গাছগুলোই আপনাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে গরান গাছ, কলসি। এখানে রয়েছে খলসি গাছ, এখানেও একটি খলসি গাছ রয়েছে। এটা হচ্ছে গেউয়া গাছ। হ্যাঁ, এখানে সুন্দরবনে যে সমস্ত প্রাণী দেখতে পাওয়া যায় তার একটি ব্যানার দেওয়া রয়েছে।
এখানে একটি ওই ছোট্ট সামুদ্রিক ওয়াচ কাঁকড়াগুলো টাওয়ার দেখা রয়েছে। যাচ্ছে, ওইখান থেকে। সেই ওয়াচ টাওয়ার ওই থেকে পরিষ্কার জলটার কাছে তাকাতে। আপনাদেরকে এই প্রাকৃতিক দৃশ্যটি দেখাচ্ছি। আবার আমাদের বোট ছাড়লো। এবারে আমরা ধীরে ধীরে সুন্দরবনের আরও গভীরে প্রবেশ করব, যেখানে আমরা দেখতে পাবো সেই ঐতিহ্যবাহী রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা এবং দেখতে পাবো সুন্দরবনের সেই চিত্রা হরিণ। কিছুক্ষণ পরেই এই পথেই পাবো সেই 5টি নদীর মিলনস্থল, যেটিকে বলা হয় পঞ্চমুখানি। এই ক্যামেরা তখন রেডি থাকো, যে ক্যামেরায় ধরা বলবে সেটাই দিতে ফেলো। আরে বাবা, ছবিতে কম্পিউটারে এই জায়গায় দেখেছি আজকে স্নান করতে আসছে, তারা নৌকো করে মাছ ধরতে এসেছিল, লাঠি নিয়ে চলে এসেছে। না না, তারা লাঠি নিয়ে খেয়ে দিয়েছে। একদম রেডি রাখো রূপনারায়ণ, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। ধীরে ধীরে আমাদের বোট সুন্দরবনের গভীর জঙ্গল, ম্যানগ্রোভ অরণ্যের একেবারেই পাশ থেকে এগিয়ে চলেছে। আমুদে মাছ আসছে, আমোদ করতে করতে আসছে। জিম করবে, জিম করবে। রাজীবদা সবাই বাইরে থেকে নদীর একটা তাকিয়েছে, ওটার দেখা গেল বিরাট একটা বাঘ সামনে দিকে আসছে। যেতে যেতে বোটে থাকা দাদা বললেন এই নদীতে একটি বিশেষ মাছ রয়েছে যার নাম আমুদে মাছ। বললেন কিছুক্ষণ পর আপনাকে ওই আমুদে মাছ ভাজা করে খেতে দেওয়া হবে। আর ভাই চায়ে একটু আদা ভালো দে না, আজকে একটা আসতে দিকে এখন আমি এই নদীর আমুদে মাছ ভাজা খাচ্ছি। খেতে কিন্তু বেশ ভালোই, সঙ্গে সসও দিয়েছে। ক্রমশ আমরা বিভিন্ন খাল, কাদাচর, খাঁড়ি, বালিয়াড়ি
এগুলো পেরিয়ে এগিয়ে চলেছি। বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এই সুন্দরবন হলো একটি প্রশস্ত বনভূমি। এখানে 290 ধরনের পাখি এবং 35টি ধরনের সরীসৃপ ও 8 ধরনের উভচর প্রাণী সহ 120 রকমের মাছ রয়েছে। এই বনে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী থাকার ফলে বেশ কয়েক বছর আগে এখানে বনদস্যুদের উৎপাত, ডাকাতি ও অপহরণ বেড়েই চলছিল, যেটি সরকারের কাছে খুব আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তারপর ধীরে ধীরে নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ এবং বন বিভাগের প্রহরীদের সক্রিয় প্রচেষ্টার ফলে এখন সুন্দরবন সম্পূর্ণ দস্যুমুক্ত। সুন্দরবনের এই সুন্দর প্রকৃতি, গাছপালা, পশু পাখি, নদী নালা সব কিছু নিয়ে সুন্দরবন 1997 সালের 6ই ডিসেম্বর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে। দু 2007 সালে ঘূর্ণিঝড় সিডরের ভূমিধসের কারণে প্রায় 40% সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয়। এরপর আবার 2009 সালের মে মাসে ঘূর্ণিঝড় আইলা ব্যাপক ক্ষতিগ্রস্ত করে এই সুন্দরবন অঞ্চলটিকে, এবং এই ঘূর্ণিঝড়ে সুন্দরবনে বসবাসকারী কমপক্ষে 1 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। প্রায় অনেকক্ষণ পরে ওই যে দূরে একটি ঈগলকে উঠতে দেখলাম। আমাদের বোটের সামনে দিয়ে একটি স্পিড বোটকে প্রচণ্ড গতিতে যেতে দেখলাম। পরে জানতে পারলাম এই বোটগুলিতে করে ফরেস্ট অফিসাররা টহলদারি করেন। এখন চলে এসেছি সেই 5টি নদী, বিদ্যাধরী, গোমতী, খুনাখালী, নবাঙ্কি এবং হেরোভাঙ্গা, এই 5টি নদীর মিলন কেন্দ্রে। অল্প কিছু দূরেই
বঙ্গোপসাগর থাকার ফলে নদীতে ভালোই স্রোত এবং ঢেউ রয়েছে। এখন চলে এসেছি দোবাকি সুন্দরবন টাইগার রিজার্ভ ক্যাম্পে। এখানে তো দেখা যাক উপরের দিকে যাচ্ছি। এখানে পুরোটাই তারের জাল দিয়ে ঘেরা, তার মধ্য দিয়েই আমরা এগিয়ে চলছি। যাওয়ার পথেই এখানে বাঘের পায়ের ছাপ দেখতে পেলাম। কিছুক্ষণ আগেই বাঘটি এই রাস্তা দিয়েই গিয়েছে। পায়ের ছাপ। আরে খাওয়া বেশি দিনে তো জোয়ার খেলছে মানে তো ঢেকে যাবে, খুব টাটকা একদম। আজকেই হয়েছে, আজকেই গেছে জোয়ার এলেই তো মাটি পড়ে ঢেকে ধার ধরে গেছে। একেবারে সামনে থেকে বাঘ দেখে নেওয়ার পর আবার কিছুটা এগিয়ে গেলাম। এখানে সুন্দরবনের বিভিন্ন পরিযায়ী পাখিদের দেখতে পেলাম। ওই যে দূরে জঙ্গলের পাশ দিয়ে দুটো হরিণ হেঁটে যাচ্ছে। হরিণগুলো হাঁটতে হাঁটতে আমাদের খুব সামনেই চলে এলো। হ্যাঁ, ওই তো যাচ্ছে, পাখিগুলোর মাঝখান থেকে যাচ্ছে। এখানে আবার কচ্ছপ দেখতে পেলাম। ওই যে দূরে পুকুর পাড়ে ঘাসের উপরে বসে রয়েছে।
যেহেতু রয়ে গেছে এখন সকলেই তো এখন আমরা দোবাকি ক্যাম্প থেকে বেরিয়ে যাব। এখানে সবাইকে চুপচাপ থাকতে বলা হলো, কারণ এখানে একটি কুমির দেখতে পাওয়া গিয়েছে। একটি বিরাট কুমির নদীর পাড়ে শুয়ে রয়েছে। কাদা মেখে অবস্থা আছে রে। আমাদের বোট এখন আমাদের থাকার জায়গা সেই পাখিরালয়ে ফিরে যাচ্ছে। এখন বিকেল 5:30, সূর্য অস্ত যাচ্ছে। সন্ধে 7টা বাজে। আমাদের বোট চলছে। পূর্ণিমার চাঁদের জ্যোৎস্না নদীর জলের উপর দিয়ে কি দারুণ দেখাচ্ছে। পাখিরালয়ে ফিরে সবাই ফ্রেশ হওয়ার কিছুক্ষণ পরে শুরু হলো আমাদের ঝুমুর নাচের আসর। তৃতীয় দিনের সকাল। আজ বিকেলে বাড়ি ফেরার পালা, তাই দোকানে গিয়ে কিছু কেনাকাটা করে নেব। সুন্দরবনের কাপড় ও চামড়া দিয়ে তৈরি দুটো ব্যাগ কিনলাম ও কাঠের তৈরি জিনিস এবং বন থেকে সংগ্রহ করা সুন্দরবনের মধু 500 গ্রাম কিনলাম। লোকনাথ মন্দির যাওয়ার পথে দেখতে পেলাম বিক্রি হচ্ছে তালপাতার সিপাই। তালপাতার এক সিপাই ছিল, বলছি মন্দিরে সবাই প্রণাম করেই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এই টার্কিটি মন্দিরের সামনেই ঘোরাঘুরি করছিল। সুন্দরবনকে উপহার দেওয়া শরীফকে সুন্দর করে তোলার জন্য তুমি হাতে ছুরিটা নিয়ে ফেরার পথে বোটেই একটি ছোট্ট মেয়ের জন্মদিন সেলিব্রেশন করা হলো। এই সুন্দর প্রকৃতি ছেড়ে ফিরতে মন না চাইলেও ফিরতে তো হবেই। ভালো থেকো সুন্দরবন, ভালো থাকুক তোমার সুন্দর প্রকৃতি, ভালো থাকুক তোমার ম্যানগ্রোভ অরণ্য।